আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ স্যার, আমার আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দিন ওদের ডিভোর্সটা ঘটিয়ে। মানে এই বিয়েটাতে তো কমলিনী দেবীও থাকতে চান না, তাই আমি বলছি স্যার, আমি জীবনে একটু স্থিত হতে চাই, আমি আমার জায়গাটা ফিরে পেতে চাই স্যার। আমাদের একটি মেয়ে আছে স্যার, ও আমার সঙ্গে এসেছে, সোহালিয়া। সোহালিয়া আমার আর চন্দ্রর একমাত্র সন্তান। সোহালিয়া, তুমি তোমার বাবার নামটা বলো। চন্দ্রোদয় মুখার্জি। ব্যাস এটুকুই স্যার, বিশ্বাস করুন এর থেকে বড় কোনো প্রমাণ আমার কাছে আর নেই। আমার সত্যি সত্যি আর কিচ্ছু জানার নেই। তবে হ্যাঁ, ওই আমার মেয়ে যে নার্সিংহোমে হয়েছিল সেই নার্সিংহোম। স্যার স্যার আমার আরো একটা কথা বলার আছে স্যার। সোহালিয়া যে নার্সিংহোমে জন্মেছিল সেই নার্সিংহোমে সোহালিয়ার বাবার নামের জায়গায় চন্দ্রোদয় মুখার্জির নাম আছে স্যার। আর সেই ডকুমেন্টটা আমি আদালতে নিয়ে এসেছি স্যার। আমি এটা বিপাশা দেবীর হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। পয়েন্ট টু বি নোটেড স্যার। এক মিনিট স্যার, এক মিনিট একটা কথা আছে স্যার। স্যার উনি যে বিয়েটার কথা বলছেন সেটা তো অবৈধ স্যার, কারণ ওদের তো ডিভোর্সই হয়নি। এই বিয়েটা ভ্যালিড হয় কি করে? অবৈধ বিয়ে। বৈধ অবৈধ এসব কিচ্ছু আমি জানি না স্যার, আর আমি জানতেও চাই না। আমি শুধু এতগুলো বছর ধরে একটাই জিনিস জেনেছি, সোহালিয়া আমাদের একমাত্র সন্তান। আর এই লোকটা আমাকে বছরের পর বছর এটা বুঝতে, এটা জানতে বাধ্য করেছে যে উনি আমার স্বামী। ব্যাস স্যার, আমার আর কিছু বলার নেই। আমার শুধু এটুকুই বলার ছিল। খুবই ইন্টারেস্টিং বিষয়। এই মামলার একেবারে শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। আমার রায়দানও প্রস্তুত। আমি এই মর্মে রায় ঘোষণা করছি যে কমলিনী মুখার্জি যে ডিভোর্সের অ্যাপিল করেছেন তাকে মান্যতা দেওয়া হলো। আর কমলিনী মুখার্জি আর সোহিনী ব্যানার্জি যে কেউ ইচ্ছে করলে চন্দ্রোদয় মুখার্জির বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যাচারের মামলা দায়ের করতে পারেন। এই কেসটি এখানে নিষ্পত্তি হলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।